গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকের দিনটা হচ্ছে রবিবার। তো রবিবারে আমি কি কি করি না করি তোমাদের সাথে সবই শেয়ার করতে চলে এলাম। তো সকালটা আমার অনেক আগেই শুরু হয়েছে। হওয়ার পর আমি মাথায় অয়েলিং করেছি, কারণ আজকে সানডে, শ্যাম্পু করার ডে। তো যাই হোক, তারপরেই দেখি আকাশটা এত সুন্দর লাগছে, পুরো পুজো পুজো ভাব, সামনেই পুজো চলে এলো। তো কারা কারা শপিং করে নিয়েছো বা করছো কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো যাই হোক, এই ওয়েদারে তো ইলিশ মাছ এনেছি, হেভি খেতে লাগে। তারপরে আমি এখানে হেয়ার কেয়ারের জন্য একটুখানি অনিয়ন জুস নিয়েছি, পেঁয়াজের রস নিয়েছি, তারপরে তোমার 2 ফোঁটা ক্যাস্টর অয়েল দিয়েছি। এটা এতটাই উপকারী চুলের স্ক্যাল্পের জন্য, তোমাদের বলে বোঝাতে পারবো না। হয়তো কারো কারো নাকে গন্ধ যেতে পারে, কিন্তু এটা খুবই ভালো। আমি আমি এটা ইউজ করতাম, কিন্তু এখন কাজের চাপে আমি আর ইউজ করতে পারি না। তো আজকে ভাবলাম আমি ইউজ করি, কারণ এতটা আমার চুল পড়ছে। তো বললাম না, আজকে সব কাজ সাইডে রেখে আজকে আমাকে করতেই হবে বলে আমি তো এই যে চিড়ে চিড়ে ফাঁক করে করে চুলে আমি লাগাচ্ছি। তো আমার কাছে তুলোটা শেষ হয়ে গেছিলো, তাই একটু কাপড় ছেঁড়া দিয়ে আমি ভালো করে স্ক্যাল্পে লাগাচ্ছি। তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, খুব সুন্দর চুলে গ্রোথ বাড়ে, খুব তাড়াতাড়ি গ্রোথ হয়, বেবি হেয়ার হয়, আর চুল পড়া একদম কমে যাবে। আমি তো আজকে ইউজ করেছি, ইউজ করার পর আমার চুল একটাও পড়েনি, মানে পড়েছে সে যেরকম নর্মালি সেরকম ঠিক আছে, কিন্তু নর্মালির থেকেও কম পড়েছে আমার চুল। তো আমার থেকে পার্সোনালি 100-100ই দেবো আমি। আর এটা শুধু স্ক্যাল্পেই ব্যবহার করবে, চুলের লেন্থে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এরকম ফাঁক করে করে দিলে আরও ভালো হবে, আর একটু লাস্টে ম্যাসেজ করে নেবে, তো আরও ভালো রেজাল্ট তোমরা পাবে। তো যাই হোক, আমার এখানে মাখা কমপ্লিট হয়ে গেছে। হয়ে গিয়ে আমি এটাকে 1 ঘন্টা রাখবো। রাখার পর আমি এটাকে ওয়াশ করে দেবো। তারপরে দেখো, এই গানটা চলছে রিমঝিমে ধারাতে, সেই সময় মেঘলা ওয়েদার হয়ে গেছে, পুরো হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, আকাশটা দেখো কত সুন্দর লাগছে, আর আমার কাছে কি সুন্দর সুন্দর ফুল হয়ে আছে। ওয়েদারটা জাস্ট চুমু, আর কিছু বলার নেই। তো আমি সেই জন্য চলে এলাম আমার ব্যালকনিতে আমি উপভোগ করার জন্য। তারপরে ঝিমঝিম করে বৃষ্টিও শুরু হয়েছিল। তো আমি জাস্ট ওয়েদারটাকে উপভোগ করছি। প্রাকৃতিক ও অনুভব তো আলাদাই একটা ব্যাপার। তো এখানে দেখো বৃষ্টিটাও শুরু হয়ে গেছে, আর আমি ভাবছি ওই দূরে পাহাড় রয়েছে। যাই হোক, এখানে সর্ষে ইলিশ করেছি আমি। এটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, ভাত তো আগেই বসিয়ে কমপ্লিট হয়ে গেছে। এটা ঝিঙে দিয়ে একটা ঝোল করব। আর ইনি তো এই সবে উঠেছে, উঠেই ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তারপরে আমি রান্নাঘর পরিষ্কার করে বসে পড়েছি আমার একটু স্কিন কেয়ার করার জন্য। তো ফেমাস একটা জনপ্রিয় একটা ফেস প্যাক তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে শুভজিৎ অর্গানিক কেয়ারের একটা ফেস প্যাক। তো আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছি। এর ভিডিও একটা ডিটেলস আমি তোমাদের করে দেব। তো এখানে আমার মাখাও কমপ্লিট। এটা 15 মিনিট রেখে আমি ধুয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছি আমি স্নান টান করে একেবারে চলে এসেছি, আর এটা একটা খুবই ভালো, আমি একদিন ইউজ করেই বুঝতে পেরেছি। তারপরে দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। তো এখানে ভাত ছিল, ওল মাখা ছিল, আর ওইটা তো সর্ষে বাটা ঝোল, আর এখানে তোমার তেল ছিল, ঝোলটা দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, আমি ঘুমিয়ে টুমিয়ে উঠে পড়েছি, বরের সাথে ঘুরতে যাব। কোথায় যাব সেটা ভিডিও দেখতে থাকো, বুঝতে পারবে। আমি রেডি সেডি হয়ে গেছি, তো তারপরেই চলে যাব। এবারে বর ফোনেই ব্যস্ত, সেই আবার কি করো, বোর হচ্ছি। তো তারপরে হঠাৎ করে আমাদের চলে যেতে হলো নবান্ন। কেন গেলাম? না না না, দিদি ডাকেনি আমাদেরকে। আমরা কেন গেছি বলছি। তো আমরা আড্ডা মারতে গেছিলাম। তো এখানে আমি ফার্স্ট আমাদের স্টেডিয়ামে গেছিলাম, একটু চা খেলাম, লেমন টি। তারপরে আমাদের মন্দির তলায় গেছিলাম, আমি 2-3খানা আইসক্রিম খেয়েছি। আর এই আইসক্রিমটা সব থেকে বেশি ভালো লাগছিল। আর আমার বর এখানে কি বলছিল কে জানে, মনে পড়ছে না, কিছু একটা ইয়ার্কি মারছিল ভিডিওর সামনে।
তো তারপরেই আমরা চলে যাচ্ছি নবান্নর কাছে। এত সুন্দর হাওয়া দিচ্ছে আর ফাঁকা রোড, তো ওই রোডটা বসতেই খুব ভালো লাগে। ঠান্ডার হাওয়া দিচ্ছে, তারপরে ফাঁকা, খুবই ভালো লাগে। ওই যে নবান্ন দেখিয়ে দিলাম তোমাদের, ওই যে আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ ওই দূরে নবান্নটা। তো এই আমরা একটু নতুন গাড়ি করে, নতুন স্কুটি করে আমি চলে গেছিলাম নবান্নর সামনে ঘুরতে। তো তারপরে অনেকটাই রাত হয়ে গেছিল, প্রায় 9:30 10টা বেজে গেছিল। তো এবারে আমাদের বাড়ি ফেরার পালা, তো আমরা বাড়ি ফিরছি। আমার বরের হাসি দেখেছো, মুক্ত হাসি, দাঁতের মাজুন, অ্যাড দিচ্ছে, কোলগেটের অ্যাড দিচ্ছে। তো যাই হোক, তারপরে আমি বাড়ি চলে এলাম। এখানে আমি একটু মোমো নিয়ে আর থামস আপ নিয়ে, 2 লিটারের থামস আপ নিয়ে চলে এলাম। এখানে ভাবছি আমার বর কেন এলো না, আমার বর একটু অফিসে গেছে, ও রাত্রিরে আসবে। তো তার আগে আমি চলে এসেছি, একটু খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপরে একটু জামা কাপড় ছেড়ে খেয়ে নেবো। তো এখানে দেখতেই পাচ্ছ মোমো নিয়ে বসে গেছি। মোমো মানে ভিডিওটা ভয়েস দেওয়ার সময় আমার জিভ দিয়ে জল পড়ছে, আমার খুবই ভালো লাগে মোমো খেতে। আর শীতকালে তো আরো ভালো লাগে। আমাদের এখানে মন্দিরতলায় একটা ফেমাস দোকান আছে, তো সেখান থেকেই আমি নিয়ে এসেছি। আর এটা আমি লোভ সামলাতে পারলাম না, তাই তোমাদের আমি ভালো করে ভিডিওটা দিতে পারলাম না, এটা আমি বাটি ধরেই খেয়ে নিলাম। তো তোমরা এটা ইগনোর করে যেতে পারো। তো এখানে দেখো এই ঝাল ঝাল চাটনিটা তো আমার ফেভারিট, হেভি ঝাল, হেভি। আর খেতে তো জাস্ট দারুণ, আমার তো খুবই ভালো লাগে। কারা কারা এখানে মোমো প্রেমী আছো তো কমেন্ট করো। তারপরে 1 গ্লাস থামস আপ নিয়ে বসে পড়লাম। তো আমি ততক্ষণ খাই, আর ভিডিওটা কেমন হয়েছে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।